হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা করার টাইমে একটু থেমে গেছিলাম, এই জন্য পরে ভয়েস কভার দিলাম। আর তখন অনেক বৃষ্টি ছিল। এটা জুম্মার দিন, মানে আজকেই ভিডিওটা মেবি আমি আজকেই ছাড়বো। শুক্রবারে এই অবস্থা। যারা যারা এদিকে ছিলেন শরীয়তপুর সাইডে বা অনেক সাইডে এরকম বৃষ্টি হয়েছে আজকে। তো আকাশের অবস্থা যেই ভয়াবহ ছিল, বাট ক্যামেরায় ততটা বোঝা যাচ্ছে না। যতটুকুই বোঝা যাচ্ছে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই বৃষ্টি বৃষ্টি ভাব দেখে আপনাদের ভাইয়া নামাজ থেকে এসেই বলতেছে পাস্তা খাবে। আমি মাত্র গোসলে যাব এরকম টাইমে আপনাদের ভাইয়া বলতেছে পাস্তা খাবো, পাস্তা রান্না করে দাও। পরে আর কি পাস্তা সিদ্ধ করে নিছি। ওগুলার ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই, কারণ আমি অনেক কাজ করছি তখন। আপনাদের ভাইয়াও ভিডিও ক্লিপ নিতে পারে নাই। পাস্তা সিদ্ধ করার টাইমে পেঁয়াজ মরিচ কাটাকাটি করছি। তারপর আমি বলছিলাম এতটুকু একটু পাস্তায় 2টা ডিম দিতে বা একটা ডিম, সে 3টা ডিম দিবে। তো আর কি করার, সে আসলে পাস্তা বা নুডলসে এসব জিনিস ডিম বেশি খায়, তাই ডিমটা একটু বেশি দিছি। এখানে তেল দিয়ে দিলাম। পাস্তা মেবি সবাই কম বেশি রান্না করতে পারে। সে আর কি জুম্মা থেকে মানে নামাজ পড়ে আসার সময় পাস্তা নিয়ে এসেছে এই বৃষ্টি বৃষ্টি ভাব দেখে। বাট বৃষ্টি তো আসলোই না, বাট বৃষ্টি বৃষ্টি ভাবটা ছিল, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, ভালোই লাগতেছিল। এখানে তেলটা গরম করে নিব। আর পাস্তা কম বেশি সবাই রান্না করতে পারে, আমি যতটুকু জানি একদম নুডলসের মতো। জাস্ট নুডলসের জায়গায় পাস্তাটা দিয়ে দিবা আর পাস্তা মশলাটা দিবা নুডলসের মশলাটার বদলে, এতটুকু একটু তফাৎ। এখানে অনেকগুলো পেঁয়াজ কাটছি। তা আমি পরে জিজ্ঞেস করতেছিলাম যে এতগুলো পেঁয়াজ লাগবে নাকি। আর এখানে কি যেন আমাকে একটা বলতেছিল, সেটা নিয়ে একটু হাসাহাসি করতেছিলাম। ওরে জিজ্ঞেস করতেছিলাম পেঁয়াজকে এতটুকু সবগুলো দেবো নাকি। পরে বলতেছে হ্যাঁ, পেঁয়াজ সবগুলোই লাগবে। আর মরিচের পরিমাণ একটু কম নিয়েছি, কারণ এই মরিচগুলোতে অনেক বেশি ঝাল। ফার্স্টে ভাবছিলাম পেঁয়াজ একটু কম দেব, পরে ভাবলাম যে না থাক, সবই দিয়ে দিই। আর এখানে অনেক ছিটটা ছিল তেলের মধ্যে মেবি একটু পানি পড়ছে। তারপর খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। আর আমার দেরিতে ভিডিও দেওয়ার অনেক কারণ থাকে। আমাকে একজন বলছে যে শারমিন আপু কীভাবে ভিডিও দেয়। আসলে তাদের বাসার সবাই ইউটিউবার, কম বেশি সবাই ইউটিউবার। তাদের কাজই এটা, পেশাই এটা। তারা অন্য কোনো কাজ করে না। বাট আমার এই বাসায় আমি একাই এই কাজটা করি। সেই অর্থে আমার তেমন ভিডিও দেওয়া হয় না, বা আমি তেমন ভিডিও ক্লিপ সবার সামনে নিতে পারি না। আমার অনেক আনইজি ফিল হয়। আর অনেকে আমাকে কমেন্ট করেন যে আপু আপনার ডেট কবে, আপনার ডেলিভারি কবে হবে, ডাক্তার কি বলছে, বা অনেক কিছুই বলেন। মানে আমার ডেলিভারি ডেট জানতে চান। আসলে ডেলিভারি ডেট অনেক টাইমই পড়ে যায়, বাট ডেলিভারিটা নভেম্বরে হবে এরকমটাই বলে দিছিল আমাদের। আমি যেহেতু এ পর্যন্ত 2বার আমার আলট্রা করা হয়ে গেছে। একবার আমার প্রচুর পেট ব্যথা হচ্ছিল ডান পাশে, সেই জন্য আমি আলট্রা করতে গেছিলাম। পরে দেখি ডান পাশের কিডনিতে আমার একটু সমস্যা হয়েছে, এই জন্য এত পেট ব্যথা। পরে ওষুধপত্র খাওয়ার পর ওটা একটু ঠিক হয়েছে। আর পরের বার গেছিলাম, মোর বেবি 2-3 দিন যাবত নড়তেছিল না, তার জন্য। তো সেখানে আলট্রা করছি। তারপর আর যাওয়া হয় নাই। তো আম্মু বলছে একদম সমস্যা না হলে একদম লাস্ট টাইমে যাবা, গিয়ে আলট্রা করে আসবা, আর ডেট বা অন্য কিছু যাই জানার সব একসাথে জেনে আসবা। তো 2বার আলট্রা করছি, 2বারই আমার ডেট দিয়েছে গিয়ে নভেম্বরের 14 তারিখ বা 15 তারিখ এরকম একটা টাইমে। তাই আর কি লাস্ট আলট্রা করতে যখন যাব তখন শিওর জানতে পারবো ডেলিভারি ডেটটা আসলে কবে। তো যেদিন যাব সেদিন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর বেবির বাবা মানে আপনাদের ভাইয়ার অনেক ইচ্ছা বেবির হার্টবিট শুনবে, বেবিকে দেখবে, বেবি কিভাবে নড়ে, এরকম একটাই বিষয়। সেই জন্য আপনাদের ভাইয়া আজকে শুক্রবার, আমাদের এদিকে ডাক্তার বৃহস্পতিবার আর শুক্রবার টাইমে আসে। তো সে বলতেছে আজকেই চলো যাই, আজকেই চলো যাই। পরে আজকে মাত্র সেপ্টেম্বরের 27 তারিখ।
যেহেতু আমাকে আগে ডেট দেওয়া হয়েছে নভেম্বরে, সেহেতু আমি এখন এত তাড়াতাড়ি গিয়ে ডেট ভালোভাবে জানতেও পারবো না। ডেট জানা যায় বেবি ডেলিভারি হওয়ার 1-1.5 মাস আগে, মানে 1 মাস আগে, কিংবা আমি যদি অক্টোবরেও যাই তাও একটা কথা, তাহলে আর কি শিওর সব জেনে আসতে পারবো যে কত তারিখে আমার ডেটটা পড়বে এবং আপনাদেরকেও শিওর করতে পারবো। বাট আপনাদের ভাইয়ার হচ্ছে বারবার বলতেছে বেবির হার্টবিট শুনবে, বেবিকে দেখবে, বেবির এই করবে সেই করবে, মানে বেবিকে নিয়ে তার অনেক চিন্তা ভাবনা। আর আপনাদের সাথে কথা বলতে বলতে হচ্ছে আমি পাস্তাটাও রান্না করে ফেলছি। ফার্স্টে পেঁয়াজ মরিচ কি বলে ভাজি বলে না কি বলে, যাই হোক, তেলের মধ্যে ছেড়ে আর কি নাড়াচাড়া করছি। ওটা লালচে হওয়ার আগেই হচ্ছে ডিমটা দিয়ে দেওয়া ভালো, কারণ লালচে হওয়ার পর হচ্ছে ওরকম আমরা খাই না, মানে আমরা যেভাবে খাই সেটাই আর কি বললাম। লালচে হওয়ার আগেই ডিমটা দিয়ে দিই। ডিমটা একটু গুঁড়ো গুঁড়ো করে লবণ, তারপর একটু পাস্তা মশলা এগুলো হচ্ছে হালকা দিয়ে দিই। তারপর হচ্ছে পাস্তাটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করব, একটু ভাজা ভাজা করব, তারপরে হয়ে যাবে পাস্তা। আর এখানে হচ্ছে আমি রান্না করার পরও আপনার ভাইয়া এখানে আমার রান্না পছন্দ হয় নাই, এখানে নাকি লবণই হয় নাই। আসলেই লবণ হয় নাই, আপনাদের ভাইয়া পরে লবণ দিছে। তারপর সে হচ্ছে একটু তেলা একটু বেশি খায়, সে তারপর তেল দিছে, লবণ দিছে, আরও বেশি করে ভাজছে। আর এখানে হচ্ছে আমি আপনাদের ভাইয়াকে টেস্ট করতে দিছিলাম যে দেখো একটা খেয়ে কি অবস্থা। তার কাছে নাকি মজা হয়েছে, বাট লবণ কম হয়েছে, সেটার জন্য সে আবার রেসিপিটার মধ্যে বাহাত ঢুকাইছে। তো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।